নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ রবিবার, তো হাজব্যান্ডের আদেশ অনুযায়ী আমি তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি না, আনতেও যাচ্ছি না। হাজব্যান্ড দিয়ে আসছেন আর মেয়ে একা চলে আসছে। তো আজকে রবিবার যেহেতু বাজার করার ব্যাপার আছে, তো উনি বাজার করতে চায়, কিন্তু আমি ভরসা করে দিতে পারছি না সমস্ত সব কিছু বাজার করে ঠিকঠাক আনবে কি। তা আমি বললাম, চলো আমাকে বাইকে করে নিয়ে চলো। তো উনি বললো, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে তাহলে বাইকে করে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাকে বাজারে নামিয়ে দেবো। তুমি টুকটাক করে বাজার করে নিয়ে, হালকা বেশি বাজারও করার দরকার নেই, একটু অল্প বাজার করে তারপরে আবার বাইকে করে নিয়ে চলে আসবো। আর আজকের মুদিখানা দোকানেও যাবো, আর সবজি বাজারও করবো, একটু মাছও কিনবো, আর মাংস আছে ফ্রিজে। তো মাংসটা শেষ হয়ে গেলে তারপর মাংস আনবো। আর আজকে শুধু মাছ সবজি বাজারে নেবো, আর মুদিখানা দোকানে যাব, কিছু বিস্কুট আটা এগুলো নেব। আর মেয়ে বাড়িতে থাকবে, তো মেয়ে বায়না করছে, মা আমি তোমার সাথে যাব। আনলাম না, তুমি থাকো, ওর তো একটাই, ফোন রেখে যাও তাহলে ব্যাস, আমার কোনো ভয় টয় নেই। আমি না, ফোন রেখে যাব কিন্তু অন করে যাব, যেহেতু পাসওয়ার্ড লাগানো রয়েছে, অফ করে যাব, আমি বলি অন করে যাব, অফ করে যাব। তো ওর পাপা বললো, না ওকে দিয়ে যাও অন করে। আমার ভয় লাগে না ইঞ্জেকশন দেখে। ও মামা, ধনেপাতা দেবে না মাংস? মাংসতে? হ্যাঁ। তোর দিদার মতন হয়ে গিয়েছিস তুই, ধনে পাতা খেতে চাস না কেন রে? ও মা দেবে না, ঘেন্না করে। ঘেন্না করে? ও মা দেবে না তো? ঠিক আছে। আলু, ধুর, তোমাকে একটু দেখো। তো শেষমেশ ফোনটা অন করেই মেয়ের কাছে দিয়ে গেছিলাম। আর ওর তো যেদিন আমি আর আমার হাজব্যান্ড থাকি না বাড়িতে, ও তো সেদিনে সেই সারাদিন ফোন দেখে। আর আমরা বাড়িতে চলে আসলেও মেয়ে ফোন ছাড়বে না, যতক্ষণ না দুপুরের খাওয়া দাওয়া হবে ততক্ষণ ও ফোনটা ওর কাছেই রেখে দেবো, এত দুষ্টু। তো ফোনটা নিয়েই ছিল। আজকে সবজি বাজার খুবই কম নিয়ে এসেছি, যে তোমার পায়ে ব্যথা, বেশি ঘুরতেও পারিনি, অল্পই নিয়ে এসেছি বাজার। দানাগুলো ফেলছো কেন? কাজ করব। এসব খায় না। আজকে তেমন কিছু রান্না করিনি, ছুটির দিন, মাংস আর শুক্তো ব্যাস। করলাটা ভালো। এতগুলো করলা দিলে এত খেতেই পারবো না, এত তেতো আমি খেতে পারবো না। চালিয়ে দিয়েছিস কিসা? সরে যা। খেতে বসে না মেয়ে এত দুষ্টুমি করে না, বলার না, এটা খাবো না ওটা খাবো না, খুব বিরক্তি করে। আর মাঝে মাঝে তো রেগেই যায়, বড় হচ্ছে এখন, তো শরীরের জন্য সব কিছু খাওয়া দরকার। না ও সবজি খাবে না, এ সবজি খাবে না, ও সবজি খাবে না। সবজি, অন্যান্য সবজি যদিও একটু খায়, শুক্তো ওকে কিছুতেই খাওয়াতে পারি না আমি। আজকের একটু করলা রান্না করেছিলাম, কুমড়ো বেগুন দিয়ে একটু অল্প একটু করেছি। কেন খাবে? 3 টুকরোর মতো দিয়েছিলাম, না খাবো না। 2 টুকরো আমার পাতে তুলে দিল, 1 টুকরো খেয়েছে কি ওর পাপার পাতে তুলে দিয়েছে। একটু কুমড়ো একটু বেগুন খেয়েছে। ও বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তবে শুক্তো করেছি, বেগুন কুমড়ো করলা সবই তুলে দিয়ে একটুখানি খেয়েছে। আগে ওর পাপাকে বললে খাবো না, ওর পাপা তুলে নিতে। এখন আমি আমি রেগে যাই খুব, যে মেয়ে বললো আর তুমি তুলে নিলে। ওরও তো প্রয়োজন শরীরে, তো বাচ্চাও বোঝে না, ওর পাপা তো অতটা বোঝে না, খাবে না, দুষ্টুমি করছে, তুলে নিল। এখন ওর পাপা আর তোলে না, আমার ভয়ে, জানে আমি বকবো, সেই জন্য। একটু তুমি বকে ওকে খাওয়াতে পারো না? ওকে বকবো, একমাত্র সন্তান, ওকে বকবো, কাঁদবে তো, বকে না। আর মেয়েকে বলে, আমাকে দিও না মা, তুমি মার পাতে দাও, নাহলে মাকে বলো, এইরকম করে। তো আজকে যাক একটু শুক্তো খাইয়েছি, আর রবিবার করে একটু শুক্তো খাওয়া ভালো, রবিবার না হোক, সপ্তাহে 1 দিন শুক্তো খাওয়া ভালো। আমি ভেবেছিলাম আজকে একটু বেগুন দিয়ে নিম পাতা
ভাজা করবো। আর আমাদের না একটা ছোট্ট নিম গাছ হয়েছে, তো সবাই দেখছি বাজার থেকে নিম পাতা কিনে আনছে। তো আমি দাঁড়িয়েই গেছিলাম, বলি একটা মানে নিম পাতা, একটা না মানে একটা তাড়ি কিনবো। তারপর ভাবলাম না আমাদের তো নিম গাছ আছে, দু একটা পাতার কচি কচি হচ্ছে, তুলে নেব। তো আজকের নিম পাতা রান্না করিনি, অন্য একদিন করব। সপ্তাহে একদিন তিতো খাওয়া ভালো। তো মেয়ের জ্বালায় আর কি, আমি আর আমার হাজবেন্ড এসে তো তিতো খাই, মেয়েকে তো খাওয়াতেই পারি না। মানে উচ্ছে তবু একটু খাইয়েছি, মানে নিম পাতা হলে তো মুখেই নেবে না, আবার বলছে আমি বমি করে দেবো বেশি খেলে। এমন দুষ্টু হয়েছে না, আমি বলি তুই কি বাঘ না কি রে, শুধু তুই মাংস খাবি, মাছও একটু খাবে না, মাছ খাওয়াতে গেলে সে সেই রকম মানে সমস্যা, বড় হচ্ছে না। তো আমি খুব রেগে যাই মাঝে মাঝে, এত রেগে যায় এখন, ওই জন্য বলি তোমার আর খেতে হবে না, তোমার নিজের হাতে দায়িত্ব আমি দিয়েছিলাম বলে তুমি যা তা করেছো, আর তোমার নিজের খেতে হবে না, আমি তোমাকে খাওয়াবো, এরকম ওকে বলি। ও বলে আমি বড় হয়ে গেছি মা, আমি নিজে খাবো না। আমি না, তোমার নিজে খেতে হবে না। এরকমভাবে মানে খাবার টেবিলে বসলেই যা হয় না বড় আমার, কি বলবো। দেখো না বাবি ওঠে না। এই তো আমি এই তো ও বলে এই তো আমার মেয়েকে ঘুম থেকে তোলা নিয়ে এত সমস্যা হয়, এখন বড় হচ্ছে, কোথায় তাড়াতাড়ি উঠে পড়বে না, পুরো ওর পাপার মতো গেছে। মানে আমার হাজবেন্ড বড় কুম্ভকর্ণ আর মেয়ে ছোট কুম্ভকর্ণ, ঘুম থেকে তুলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো একটু বায়না করছিল, তো তুলে ওকে পড়তে বসালাম, ওর কাছেই বসেছিলাম, তারপরে এই রুটি করতে এলাম। আর এই রুটি করতে আসলে না একটা ঝামেলা, এই রুটি করলে আগে তো রুটি আমরা প্রতিদিন খেতাম না, সকালেও প্রতিদিন খেতাম না, এখন তো সকালে খায় আবার রাত্রেও খায়। আর এই সামনে ওভেনের সামনে জানালাটা না এত ধুলো পড়ে, আর তরকারি করলে না তেল চিটে পড়ে, তো প্রতিদিন এই নেতা ভিম বার লিকুইড দিয়ে পরিষ্কার করলেও হয় না, স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে তবে ওইগুলো উঠবে। আর আমার কেনটাও ভীষণ ময়লা ময়লা হয়, তবে ওটা ভিম বার লিকুইড কাপড় দিয়ে পরিষ্কার করলে ওটা মানে উঠে যায় তেল চিটেটা। তো প্রতিদিন এগুলো না পরিষ্কার করাও সম্ভব হয় না, সবসময় তো আর হালকা কাজ থাকে না, পরিষ্কার করা সত্যি সম্ভব হয় না। আর ওবেলা বাজার করে নিয়ে এসেছিলাম, অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছিলাম, আর আমি না লঙ্কাগুলো একদম শুকনো করে মানে জল ঝরিয়েই রাখি, একটু যদি জল থাকে না কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রাখলেও পচে যায়। তো অনেক লঙ্কা, কিছুটা মোটা ছাড়িয়ে রাখবো আর কিছুটা এমনিই রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে শোয়াতে হবে, নাহলে ঘুম নিয়েই তো ভীষণ বায়না করে, মানে ওঠা নিয়ে তাড়াতাড়ি তুলতে হবে, আবার কাল স্কুল আছে সোমবার তো। আর ধনেপাতা না অনেক জমে গেছে ফ্রিজের মধ্যে, কেমন নেতিয়ে গেছে একটা কন্টেনারে, এবারে আবার ধনেপাতা নিয়ে এসেছি। আর মেয়ে একদমই ধনেপাতা খেতে চায় না, মানে ও যে কী খাবে না আমি বুঝে উঠতে পারছি না, বড় হচ্ছে আর যত বায়না শুরু করে। তো আজকের আমি এখানেই রাখবো, আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট।